পরিকল্পিতভাবে সামাজিক যোগাযোগের মাধ্যমে বট বাহিনী লেলিয়ে দিয়েও একটি অংশগ্রহণকারী ছাত্র জনতাকে তারা নানাভাবে ট্যাগিং দিয়ে, উগ্রপন্থী ট্যাগিং দিয়ে কটূক্তি করে যাচ্ছে। নানা ধরনের ন্যারেটিভ বিল্ড আপ এর মাধ্যমে জুলাই যোদ্ধাদেরকে হত্যার যোগ্য করে তুলছে। যার সর্বশেষ উদাহরণ আমাদের জুলাইয়ের অস্তিত্ব, আমাদের জুলাই সন্তান শরীফ ওসমান বিন হাদি। মূলত যারা এইভাবে ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলে, যুগে যুগে আমরা দেখেছি তাদেরকেই সংঘবদ্ধভাবে হত্যা চেষ্টার চক্রান্ত করে ভারত। 2024 সালে বাংলাদেশে সংগঠিত হওয়া জুলাইয়ে ছাত্র জনতার উপর মানবতা বিরোধী অপরাধ সংগঠনের সময় এবং পরবর্তীতে দোষী সাব্যস্ত হওয়া আওয়ামী লীগ নেতাদের সাথে ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মার সরাসরি যোগাযোগ বজায় রেখেছিলেন। এটা আপনারা দেখেছেন। এতে করে বাংলাদেশের যে নিরাপত্তা ও সার্বভৌমত্ব সেটি আজ হুমকির মুখে পড়েছে। ভারতীয় মিডিয়া এবং সেই দেশের জনগণও জানে 2024 সালের 2 ডিসেম্বর ভারতের ত্রিপুরা রাজ্যের রাজধানী আগরতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশনে হামলা চালায় হিন্দু সংঘর্ষ, হিন্দু সমিতীয় বিশ্ব হিন্দু পরিষদের সঙ্গে যুক্ত উগ্র হিন্দু চরমপন্থী গোষ্ঠীরা। সে সময়ে ঘটনার সেই সুরাহা না করে বাংলাদেশ থেকে পালিয়ে যাওয়া গণহত্যাকারীদেরকে আশ্রয় প্রশ্রয় দিয়ে যাচ্ছে ভারত। অবিলম্বে এইসব তরুণীদেরকে বাংলাদেশে ফিরিয়ে দেওয়ার আহ্বান জানায় জুলাই। ভারত সরকার জুলাই যোদ্ধাদের গণতান্ত্রিক আন্দোলনকে যেভাবে চরমপন্থীদের আন্দোলন বলে আখ্যায়িত করছে তার চরম সীমা লঙ্ঘন। এই ঘটনায় এখনো পর্যন্ত বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় বাংলাদেশের ধ্বজভঙ্গ পররাষ্ট্র উপদেষ্টা কোনো জবাব চায়নি। আমরা অবিলম্বে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়কে দাবি জানাচ্ছি দিল্লি থেকে এই ঘটনার জবাব চাওয়ার জন্য। আগামী 72 ঘন্টার মধ্যে যদি বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় দিল্লি থেকে এর জবাব না চায় তাহলে পররাষ্ট্র মন্ত্রণালয় অভিমুখে মার্চ করবে জুলাই। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, গতকাল আপনারা দেখেছেন দা ডেল্টা গ্রামে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে 2024 সালের জুলাই আগস্টে মানবতা বিরোধী অপরাধের সময় প্রত্যাশিত কূটনৈতিক দায়িত্ববোধের মানদণ্ড ভারতীয় হাইকমিশনার প্রণয় করেছে। হত্যাকাণ্ড চলাকালীন সময়ে যেসব আন্তর্জাতিক প্রতিনিধি মানবতা বিরোধী অপরাধে লিপ্ত একটি শাসন ঘুরতে রেখেছে। এমন অবস্থায় জরুরি ভিত্তিতে নিজেরা কনফারেন্সের উপরে চেপে ভয় ঢুকতে চাই খানা খেতে আসলে নন ডাটা ঘোষণা করতে হবে আর গায়ে তুলতে না প্রতিক্রিয়া ঠিক আস্থা কিন্তু স্পষ্ট হয়ে ঘোষণা করা হলে বাংলাদেশের সার্বভৌমত্ব নিশ্চিত হবে, নৈতিক মানদণ্ড সমতুল্য থাকবে এবং যে গণহত্যার সময় কি হবে বা জনসম্মুখের স্তর হিসেবে পরিস্থিতি উপস্থাপন করার যে হীন প্রচেষ্টা আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে ওইটি নেতিবাচক প্রভাব ফেলে। প্রিয় সাংবাদিক আমরা বিভিন্ন সোর্সের মাধ্যমে জানতে পেরেছি যে ভারত বিভিন্ন লবিস্ট নিয়োগ করে আমাদের যে আপকামিং নির্বাচন, ত্রয়োদশ জাতীয় নির্বাচন, সেখানে আওয়ামী লীগের পুনর্বাসন করার চক্রান্ত চালাচ্ছে। বিএনপি, জামায়াত, এনসিপি, গণ অধিকার সহ বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিদের সঙ্গে কথাবার্তা করে বৈঠক করার মাধ্যমে আওয়ামী লীগকে কোনোভাবে নির্বাচনে ফিরিয়ে আনা যায় কিনা সেই চক্রান্ত